বাবা, এত মাছ মাংস ওনার ধম্মে তো সইবে না। তাই না? কি করছেন কি আপনি? মা, কি করছো কি তুমি? প্লিজ স্টপ ইট। চুপ করো তুমি। বরাবর তুমি তোমার বাবার আর আমার বিরুদ্ধে কথা বলেছো। মা, তুমি এসব কি করছো? এত দামি দামি খাবার আজ থেকে শালঙ্কারা ব্যানার্জির কপালে জুটবে না। আরশি, হ্যাঁ জুটবে না। আজ থেকে বাড়ির কাজের লোকেরা যা খায় সেই খাবারই তোমাদের কপালে জুটবে। শাশুড়ি মার কপালে আর বৌমার কপালে। কি বলছেন কি আপনি? আপনি মায়ের গয়না নিয়েছেন নিন, কিন্তু মাকে খেতে দেবেন না। হ্যাঁ দেব না। তোমার ধক থাকে তো রোজগার করে তোমার শাশুড়ি মাকে খাও। কি যেন বলছিলে, মডেল হবে, বম্বে যাবে, মডেলিং ওয়ার্ল্ডের টপে যাবে, পৌঁছে দেখাও। তুমি কিন্তু আমার মামির সাথে খারাপ বিহেভ করছো কাকিমণি। হ্যাঁ করছে। আজ জানতে পারলে তুমি? আর শোনো, তোমার রেশনটা না এখনো বন্ধ করিনি। রেশন মানে? এই যে তোমার দামি দামি জামা কাপড়, দামি জুতো, ক্রেডিট কার্ড, দামি দামি গাড়ি আজ থেকে বন্ধ। মা, আমার কথাটা শোনো একবার তুমি। কি শুনবো? তুমি একেবারে চুপ করে থাকবে, ওদের হয়ে কথা বলবে না। তুমি আমার মেয়ে। হ্যাঁ, আমি যেমন তোমার মেয়ে তেমনি মামনি কিন্তু তোমার যা হয়। প্রিয়ম এই বাড়ির বউ হয় আর সঞ্জিতা আমার বোন হয়। মা, হোক। আজকের ওদের জন্য আমার স্বামী হাজত বাস করছে। আজ ওকে কোটে তোলা হচ্ছে। আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। মা, 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 আপনি একদম মাইন্ড করবেন না। আমি আপনার খাবার আনবো। আপনি যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। গাড়ি চড়বেন, দামি শাড়ি পরবেন। হ্যাঁ মা। শুনেছিলাম প্রদীপের নিচে অন্ধকার থাকে, কিন্তু আগে কখনো বুঝিনি সেটা এত বড় সত্যি। আগে কখনো বুঝিনি। মা, মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমাকে একটু একা থাকতে দাও প্রিয়। মাম্মি, যা এখন, যাও প্রিয়, প্লিজ। হ্যালো ঝিলাম, তুমি ভেবেছিলে আমি শত্রুতা করে কথাগুলো বলেছিলাম সুভাষকে গ্রেফতার না করতে। তুমি সুভাষকে গ্রেফতার করিয়েছো আর এ বাড়িতে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। শিলাই টেক্সটাইলের মালিকানা আমার হাত থেকে চলে গেছে ঝিলাম। এই বেইমানি তো মির্জাফরও করেনি, না করেছে বিভীষণ, কেউ নয়। সব ছাপিয়ে গেছে আমার জার্সি। মা, আপনি একদম ভাববেন না। আমি খাবার আনবো আপনার জন্য, আমি খাবার আনবো। হ্যালো,
আমি মডেলিং করতে চাই, আমি মডেলিং ওয়ার্ল্ডে ফিরতে চাই। প্লিজ, আমার না খুব দরকার। আমি আমি আপনার সাথে মিট করতে চাই, প্লিজ। কোথায় যাচ্ছ? আমি আসছি মা, আসছি। প্রিয়ম, প্রিয়ম! আন্টি, কি হচ্ছে আন্টি? জাহাজ ডুবছে। চাঁদ সদাগরের সপ্তডিঙা ডুবেছিল, আমার তো সব ডুবে গেল ছিলাম সব। না প্রিয়, আই এম সরি, আই এম ভেরি সরি। এখন আমার কিচ্ছু করার নেই। কিন্তু ডন, আমার কাজটা খুব দরকার, খুব দরকার। প্রিয়ম, আমি যখন তোমাকে বড় একটা চান্স দিয়েছিলাম, মুম্বাইয়ের মতো শহর, নামি নামি ব্র্যান্ড, তুমি সেই ব্র্যান্ডের মল হতে পারতে, কিন্তু সেই সুযোগ তুমি হেলায় হারিয়েছো। কি না বিয়ে করতে চলে গেলে? কাকে বিয়ে করলে? হ্যাঁ, কি কি সংসার করলে যে আমার কাছে ফিরে আসতে হলো, আমার দরজায় তোমাকে নক করতে হলো? আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার কিছু কাজের দরকার। দেখো, তোমাকে দেওয়ার মতো কাজ কিছু আমার হাতে নেই। হ্যাঁ, ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু কিছু ম্যাচিওর করেনি এখন। ছোটখাটো কাজ হলেও হবে। ছোটখাটো কাজ বলতে ওই ব্রাইডাল ফ্রাইডাল আছে, কিছু স্টিল শুট আছে, কিন্তু সেসব করে কত টাকা তুমি পাবে? ওই 10-15 হাজার টাকা বেশি তুমি পাবে না। হ্যাঁ, তাতেই হবে। ব্যানার্জি পরিবারের বউ, ব্যানার্জি বাড়ির বউ হয়ে তুমি ব্রাইডাল এন্ড স্টিল শুট করতে চাও মাত্র 10-15 হাজার টাকার জন্য? হ্যাঁ। কি হয়েছে প্রিয়? আমি বলতে পারবো না, কিন্তু আমার দরকার। আর ইউ শিওর তুমি মডেলিং করতে চাও? এত দামি দামি খাবার আজ থেকে শালঙ্কারা ব্যানার্জির কপালে জুটবে না। হ্যাঁ, জুটবে না। আজ থেকে বাড়ির কাজের লোকেরা যা খায় সেই খাবারই তোমাদের কপালে জুটবে। এই যে তোমার দামি দামি জামা কাপড়, দামি জুতো, ক্রেডিট কার্ড, দামি দামি গাড়ি আজ থেকে বন্ধ। চাই। তুমি আবার ফিরে যাবে না তো? না। ঠিক আছে, আমি ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা বলছি। যদি তোমার জন্য বড় কোনো কাজ পাই, মুম্বাই যেতে হতে পারে। পারবে? পারবো। তোমার কোনো পিছুটার নেই তো? আছে, আমার শাশুড়ি মা সারাক্ষণ আমার জন্য লড়াই করে যাচ্ছে। তার পাশে থাকাটা আমার কর্তব্য। মাই গড, তুমি আগে ডিসাইড করো তুমি কি করবে প্রিয়ম। ডিসাইড করো তুমি। না না না, আমি কাজ করব। আমি শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য কাজ করব। উনি সারা জীবন সিংহাসনে বসে কাটিয়েছে। আজ আজ ওনাকে নুড়ি পাথরের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কি হয়েছে? কি কি ব্যাপার আমাকে বলো। আমি আপনাকে সব বলবো, কিন্তু এই মুহূর্তে আমার কাজ দরকার। ঠিক আছে, এখন তুমি একটা ব্রাইডাল শুট করো, তারপর আমি দেখছি। তারপর একটা কি একটা একটা ড্রেসের শুট আছে, সেটা তুমি কি হয়েছে? মানে প্রিয়ম, একটা ওই ছোটখাটো পোশাকের তোমাকে ভালো মানাবে। আমি বলছি তোমাকে ভালো মানাবে। আপনি আমাকে চা দেবেন? প্রিয়ম, হ্যাঁ, আমার টাকার দরকার। আমার টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। জাস্ট এ মিনিট। হ্যালো শিকদার, হ্যাঁ বলছি যে আমাদের ব্রাইডাল শ্যুটটা হচ্ছে তো? হ্যাঁ, কালকেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একজনকে পাঠাচ্ছি, খুব ভালো। আমি 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 হ্যাঁ হ্যাঁ, আমি রেফার করছি নামটা। খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একবার দেখো না, আমি তো বলছি তোমাকে। হ্যাঁ, শিলাই টেক্সটাইল। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটি প্রিয়ম, প্রিয়ম ব্যানার্জি। ওকে, রাখছি আমি। আচ্ছা। কি বললো? দেখো, আমি ছোটখাটো অ্যাড শুট করি না। আমি ওই শিকদারকে বলে দিয়েছি, ওর যে ফটোগ্রাফার আছে সে। এক মিনিট প্রিয়, আপাতত তুমি 10,000 টাকা রাখো। এটাই তোমাকে আমি দিলাম, এটা পুরোটাই তোমাকে দিলাম অ্যাডভান্স বাবদ। এর বেশি কিন্তু পাবে না, 6টা লুক হবে। 6টা লুক, 10,000? হ্যাঁ প্রিয়ম, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমি করব। আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই, যে কোনো উপায়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডন, থ্যাংক ইউ। আসে। পেপারে বললাম তোমাদের ফ্যাশন শোয়ে নাকি বড় রকম ট্রাভেল হয়েছিল। তাহলে আপনি সব জানেন? হ্যাঁ জানি। তোমার খুড়শ্বশুর সুভাষ ব্যানার্জিকে তোমার দিদি ঝিলাম অ্যারেস্ট করিয়েছে, জানি। হ্যাঁ। এ তোমার কেমন দিদি? তোমার পরিবারের মধ্যে এরকম। থাক, আমি দিদির নিন্দে শুনতে চাইছি না। ওর সাথে আমার প্রবলেম আমাদের প্রচন্ড ব্যক্তিগত। আই এম সরি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। তুমি তো সেলাই টেক্সটাইলের মাথায় বসেছিলে, তোমাকে তো শালঙ্কারা ব্যানার্জি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেখানেই তো ভুল হয়েছিল। উনি একের পর এক পেপারে সই করে গেছেন, কিন্তু খেয়াল করেননি যে ওখানে প্রিয়ম ব্যানার্জির জায়গায় আরশি ব্যানার্জির নাম লেখা ছিল। অনেক বড় কনস্পিরেসি হয়েছে তলে তলে। পুরো আটঘাট বেঁধে আমার শাশুড়ি মাকে একটা সামান্য পাতি ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে, জাস্ট রাখা হয়েছে। অনেক টর্চার। আমি যাই, ঠিক আছে? এক মিনিট। হ্যাঁ বলো শিকদার। ও আজকেই শুট করতে চাইছো? আজকেই ওরা শুট করতে চাইছে। আজকে? ও কোথায়? ঠিক আছে, রাখছি আজ। শোনো, এক কাজ করো, তুমি স্পটে চলে যাও। হ্যাঁ, এই কার্ডটা রাখো, আর আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। হ্যালো বোন, তুই কোথায়? তোর শাশুড়ি মা আমাকে ফোন করেছিলেন। কি হলো, কথা বলছিস না কেন? আমি ব্যস্ত আছি। কোথায় গেছিস তুই? আরে কি হয়েছে বল, তুই কোথায়? আমি ডনের কাছে। কি আবার? হ্যাঁ দিদি, টাকা লাগবে। আমার শাশুড়ি মাকে কাজের লোকের মতো ট্রিট করা হচ্ছে। আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। বোন বোন, আমার কথাটা একটু শোন প্লিজ দিদি, ফোনটা রাখ প্লিজ। বোন। হ্যালো হ্যালো হ্যালো। আশ্চর্য, ফোনটা কেটে দিল। কি হলো? বোন আবার মডেলিং ওয়ার্ল্ডে ফিরছে। সে কি? হ্যাঁ, উপার্জন করার জন্য। ব্যানার্জি পরিবারের বউ উপার্জনের জন্য মডেলিং ওয়ার্ল্ডে যাচ্ছে। শালঙ্কারা ব্যানার্জি সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, এর জন্য কি আমি দায়ী? তুমি কেন দায়ী হবে? তুমি তো শুধু অপরাধীকে শাস্তি দিয়েছো, সুভাষ ব্যানার্জিকে আইনের হাতে তুলে দিয়েছো। আর তুমি সুভাষ ব্যানার্জিকে আইনের হাতে তুলে না দিলেও শালঙ্কারা ব্যানার্জি কিন্তু সিংহাসনচ্যুত হতোই। প্রিয়ম ব্যানার্জির এই অবস্থাই হতো, কারণ এটা ওদের পারিবারিক পলিটিক্স। আরশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি সবাই মিলে সমস্ত কিছু দখল করেছে নিখুঁতভাবে, সুপরিকল্পিতভাবে। তার জন্য তোমার নিজেকে দায়ী ভাবা উচিত নয়। কোথায় যাচ্ছ? একবার বোনের বাড়ি যাওয়াটা খুব দরকার। আমার কথা শোনো ছিলাম, এভাবে যেও না, আমি যাব তোমার সঙ্গে। চলুন।
সঞ্জিতা, সঞ্জিতা, সঞ্জিত, হ্যাঁ ড্যাডি। ব্যাপারটা কি? অফিসে গাড়ি ফাটায়নি কেন? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে ওয়েট করলাম, তারপর ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভার ফোন তুলছে না। আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি। আর প্রিয়ম কোথায়? আরে চুপ করে আছিস কেন? বাড়িতে ফোন করছি, বাড়িতে কেউ ফোন ধরছে না, ড্রাইভার ফোন তুলছে না, ব্যাপারটা কি? আরে চুপ করে আছিস কেন? তোর মা কোথায়? প্রবলেমটা কি বলবি তো? দাদা, ড্রাইভার আর আপনার ফোন ধরবে না। মানে আমার ফোন ধরবে না? না, কেন ধরবে না কেন? কারণ আপনাকে গাড়ি প্রোভাইড করা হবে না, তাই। আমি বুঝতে পারছি না, মানে কি বলতে চাইছো? আমাকে গাড়ি প্রোভাইড করা হবে না? না বোঝার তো কিছু নেই দাদা। আজ থেকে আপনারা কোম্পানির কোনো ফ্যাসিলিটিস পাবেন না। গাড়ি, ক্রেডিট কার্ড, এক্সট্রা কোনো ফ্যাসিলিটিসই আপনারা পাবেন না। কি বলছো কি তুমি? আমি বুঝতে পারছি না, এটা ডিসাইড করার তুমি কে? ও মাই গড, দাদা আপনি এখনো জানেন না? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে দাদা। আরে কি মুশকিল, বলবে তো কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, আপনাদের হাত থেকে সব ক্ষমতা চলে গেছে। শালঙ্কারা ব্যানার্জি পাতি একটা ডিরেক্টর হয়ে রয়ে গেছে, আর আপনি তো তাও নেই দাদা। সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের নাম উইথড্র করা হয়েছে। বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং হয়ে গেছে দাদা, তাতে আপনারা কোথাও নেই। শিলাই টেক্সটাইলের সমস্ত ক্ষমতা থেকে আপনাদের সরিয়ে দেওয়া হয়েছে। আপনার এখন নখদন্তহীন কতগুলো মানুষ দাদা। আপনাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কে করেছে সর্বনাশ? হ্যাঁ, চুপ করে থেকো না, বলো কে কে করেছে আমাদের এই সর্বনাশ? কে করেছে বলো? আমি। আমি কিছু বুঝতে পারছি না। তুমি তুমি মানে? হ্যাঁ, দিদি যখন প্রিয়মকে সম্পত্তি ট্রান্সফার করছিল, সব পাওয়ার ট্রান্সফার করছিল, দিদি তখন খেয়াল করেন প্রিয়মের নামে কিচ্ছু ট্রান্সফার হয়নি। সবটা ট্রান্সফার হয়েছে আমাদের নামে। এই আমি। আর আমিও আছি দাদা। ঔষানি, ঔষানি ও না হয় আমাদের বাড়ির রক্ত নয়, কিন্তু তুই তো আমাদের বাড়ির রক্ত। তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি তো বুঝতে পার। সঞ্জিতা, ওরা কি বলছে এসব? কি বলছে এসব? এটাই ফ্যাক্ট ড্যাডি। মাম্মির সাথে তো বাড়ির কাজের লোকের মতো বিহেভ করছে। এমনকি আমার ক্লাবের কার্ড, আমার গাড়ি টাড়ি সব কিছু নিয়ে নিয়েছে, সব। আমি হাসি হাসি কার ওপর শোধ তুলছো তুমি? কার ওপর শোধ তুলছো? কেন এসব করছো? তুমি বুঝতে পারছো তুমি অন্যায় করছো? দাদা, মাঝে মাঝে অন্যায় করা ভালো দাদা। অন্যায় না করলে তো এত কিছু পাওয়া যেত না। উচিত উঠতে গেলে না, পায়ের নিচে কয়েকটা মানুষকে পিষে দিতে হয়, তাই না দাদা? ওপরের দিকে যারা তাকায় তাদের বলা হয় অসুরের দৃষ্টি। অসুরের দৃষ্টি। মা দুর্গার মূর্তি দেখেছেন কখনো? তার পায়ের নিচে থাকে অসুর, তাকিয়ে থাকে উপরের দিকে। তার দৃষ্টি অসুরের, আসুরিক দৃষ্টি তার। আর দেবীর দৃষ্টি সব সময় নত হয়। আর যুগ যুগ ধরে সব সময় অসুরের নিধন হয়ে এসেছে।
তাই না ম্যাডাম আরশি ব্যানার্জি? ছিলাম। এখন এই বাড়িটা শালঙ্কারা ব্যানার্জির বাড়ি নয়। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। শালঙ্কারা ব্যানার্জি কোথায়? প্রিয়ম কোথায়? প্রিয়ম বাড়ি থেকে বেরিয়ে গেছে খাবার জোগাড় করতে। কে? হ্যাঁ ছিলাম। মামনির উপর যেভাবে টর্চার চলছে। এই ঘরের শত্রু বিভীষণ একটা। চুপ কর তুমি, চুপ করো, একেবারে চুপ করো। ও চুপ করবে না, চল এখান থেকে চল। ছাড়ো আমার হাত। ঝিলাম, ঝিলাম প্লিজ তুমি কিছু করো। মামনির মাথা এভাবে নিচু হতে দিও না। ও জেঠুমনি তুমি প্লিজ কিছু করো জেঠুমনি। ওরা কিচ্ছু করতে পারবে না। বল ইজ ইন মাই কোর্ট। কৌশানী ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। ছেড়ে দাও, চল ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, চল। দাদা, কি? আজ থেকে এবারই বাজারের দায়িত্ব আপনার। দোকান টোকান করবেন, আর যদি না পোষায় এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন। বোন কোথায়? আমার বোন প্রিয়ম ব্যানার্জি কোথায়?